ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 12 এবং 13 নম্বর শ্লোক দুটি শুনব। अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवम् अजं विभुम् आहुस्तं ऋषयो सर्वे देवर्षि नारदस्तथा अशितो देवलो व्यास स्वयं चैव ब्रवीषि मे। অনুবাদ। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস আদি ঋষিরা তোমাকে সেভাবেই বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ। তাৎপর্য: বিভূতি যোগের প্রথম 10টি শ্লোক শুনে অর্জুন বুঝতে পারলেন যে ভগবান কৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র ও পরম পুরুষ। এই 2 শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারব যে পরমেশ্বর ভগবান স্বতন্ত্র জীবাত্মা থেকে ভিন্ন, তিনি পরম তত্ত্ব। তাই তো অর্জুন বলছেন যে আমি যেভাবে কৃষ্ণকে বুঝলাম তোমরাও সেইভাবে কৃষ্ণকে বোঝো, তাহলেই তোমাদের মঙ্গল হবে। এই অধ্যায়ে ভগবদ্ গীতার সারস্বরূপ 4টি মুখ্য শ্লোক শোনার পর অর্জুন সব রকম সন্দেহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকারও করেছিলেন। তাই তো তিনি ঘোষণা করলেন, তুমি পরম ব্রহ্ম, অর্থাৎ পরমেশ্বর ভগবান। আগে শ্রীকৃষ্ণ নিজেই বলেছিলেন যে তিনি সকলের ও সব কিছুর আদি, প্রত্যেকটি জীব, মানুষ, এমনকি স্বর্গের দেবদেবীরাও তার উপর নির্ভরশীল। অজ্ঞান মানুষ ও দেবতারা মনে করেন যে তারাও পূর্ণ এবং কৃষ্ণের মতোই স্বাধীন, কিন্তু যারা ভক্তিযোগে থাকে তারা বুঝতে পারেন যে তারা কৃষ্ণের সমান কখনোই হতে পারবেন না, কারণ তাদের মনের অজ্ঞানতা দূর হয়েছে। বেদেও স্বীকার করা হয়েছে যে ভগবানের কৃপার ফলে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম সত্য বলে জানতে পেরেছেন। শ্রীকৃষ্ণের বন্ধু বলে কিন্তু অর্জুন কৃষ্ণের তোষামোদ করেননি। বেদেও বলা হয়েছে যে ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে উপলব্ধি করা যায়। উপনিষদেও বলা হয়েছে যে পরম ব্রহ্মই সব কিছুর আশ্রয়, আর শ্রীকৃষ্ণও সেটি আগেই বর্ণনা করে বলেছেন যে তিনিই সব কিছুর পরম আশ্রয়। মুণ্ডক উপনিষদেও বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানকে নিরন্তর চিন্তা করা বা স্মরণমের মাধ্যমেই উপলব্ধি করা যায়। কৃষ্ণ ভক্তি আমাদের স্বরূপ চিনতে সাহায্য করে এবং তার ফলেই আমরা জড় দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারব। পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ না করলে আমাদের এই সব পাপ কর্ম থেকে মুক্ত হতে কখনোই পারব না। ভগবানের সাথে অপ্রাকৃত সম্পর্ক স্থাপন করলেই আমরা আনন্দ পাব। কেবল অর্জুনই নন, সমস্ত বৈদিক সাহিত্য, পুরাণ, ইতিহাস সবাই এই কথা বলেছে। চতুর্থ অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যদিও আমি অজ, তবুও এই পৃথিবীতে
আমি ধর্ম সংস্থাপন করবার জন্যই অবতরণ করি। এই দিব্য জ্ঞান আমরা লাভ করতে পারব একমাত্র ভগবানের কৃপা পেলে। অর্জুন ভগবানের কৃপা পেয়েছিলেন, তাই তার উপলব্ধি হয়েছিল। আমরা যদি ভগবদ্গীতা যথাযথভাবে উপলব্ধি করতে চাই, তাহলে এই দুটি শ্লোকে যা বলা হলো তাকে আমাদের মেনে চলতে হবে। একে বলা হয় পরম্পরার ধারা, অর্থাৎ গুরু শিষ্য পারম্পর্যে পরম তত্ত্বজ্ঞান লাভ করা। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে অর্জুন ভগবানকে বলবেন যে, ভগবান, তুমি যা বলেছ আমি তো তা সম্পূর্ণ বিশ্বাস করছি, কিন্তু দেবতা বা দানবেরা তোমাকে কেন ভালোভাবে জানতে পারে না, সেই সম্বন্ধে আমাকে বলো। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।